প্রতিদিন নতুন কিছু দায়িত্ব আমাদের অপেক্ষায় থাকে, তবুও ছোট ছোট ভালো মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করি। আজকের দিনটা ঠিক তেমনই। চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। আজকে একটু বানাবো চিংড়ির পোলাও। তো চলো সহজভাবে একদম রেসিপিটা তোমার সাথে শেয়ার করব। ভীষণ মজাদার খেতে এটা, জানো। আর আমরা অনলাইন থেকেই টাটা সম্পন্নার চিংড়ির প্যাকেটটা নিয়েছিলাম, আজকেই প্রথমে কাটছি। তো চলো 2 কাপ চিড়ে নিয়ে নিলাম। আর এই চিড়েটা না খুব ফ্রেশ হয়। এই চিড়ের পোলাওটা খেতে বেশ মজাও হয়। আর একটা চিড়ে পাওয়া যায়, সেটা একটু মানে সরু সরু আর একটু লালচে টাইপের। ওই চিড়েটাও খুব ভালো হয়, ওটারও আমি অনেকবার পোলাও করে দেখেছি, ভীষণ ভালো লাগে খেতে। তা আমি বেশি কিছু সবজি অ্যাড করছি না। আমি এখানে 2 রকম মানে সবজি দিচ্ছি, যেটা হচ্ছে আলু আর হচ্ছে গাজর। আর হালকা করে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর মেয়ে যেহেতু খাবে, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি না। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করবে যারা বড়রা খাবে, তা নাহলে কিন্তু একটু ঝাল ঝাল লাগবে না, খেতে ভালো লাগবে না। আমরা বানাচ্ছি কাঁচা লঙ্কা ছাড়া, কিন্তু আমি খাবার সময় আমরা একটু কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিই, সেটা আর তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না। তো চলো দেখো, এই মানে মেন হচ্ছে চিড়ের পোলাও বানাতে বেশি সময় লাগে না, জানো। এই যে মানে কাটিংগুলো সবজি, এটা করতে বেশ সময় লাগে। আর আমি ছোট্ট ছোট করে একদম কাটছি, যাতে চিড়ে তো খুব সফট জিনিস, মানে ওর সঙ্গে একটু ছোট ছোট করে কেটে দিলে বেশ মেখে যায়, খেতে ভালো লাগে। তো দেখো এখানে আমার সবজিগুলো কাটার মানে হয়ে গেছে। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। আমি এখানে ছোট চা চামচের 1 চামচ ঘি নিয়েছি, সাথে একটু বাদাম অ্যাড করে দিলাম। তোমরা যদি কিশমিশ খেতে চাও সেটাও অ্যাড করবে। আমার মেয়ে কিশমিশ খেতে চায় না, জানো তো, ওর জন্য আমাদেরকে এগুলো আর কি স্কিপ করে দিতে হচ্ছে। তো যাই হোক, যেহেতু ওকে আজকে টিফিনে দেবো সেই জন্য। তো দেখো এখানে আমি তুলে নিলাম, বেশ ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে। সাথে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটা কিন্তু এখানে অবশ্যই দেবে, কারি পাতার ফ্লেভার যেটা আছে চিঁড়ের পোলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। গোটা জিরেও অ্যাড করতে পারো, আমি আর আজকে করলাম না। তো তারপরে সবজি যে কাটা মানে চপ করে যে সবজিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর এটা একদম হালকা আছে মানে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু এগুলো সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে অ্যাড করেছিলাম সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম না সেই জন্য। তারপরে দিয়ে দিলাম, সবজিটা সেদ্ধ হবার পর দিয়েছি আমি চিনি, কারণ চিনিটা ফার্স্টেই দিয়ে দিলে কিন্তু তোমার সবজিটা সেদ্ধ হবে না মিষ্টি দিয়ে দিলে। তো সেই জন্য সবজিটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু চিনি অ্যাড করেছি। তারপর হালকা নেড়ে চেড়ে যে চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে মানে রেখেছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম, সেই ঝুরঝুরে চিড়েটাকে কিন্তু আমি এতে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে মানে হয়ে আসার সময় তুমি নিজেই বুঝতে পারবে চিড়ের যে কালার, অরিজিনাল কালারটা ওটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো তখন বুঝতে পেরে যাবে যে হয়ে গেছে, তখন তোমাকে তোমাকে আর কি নামিয়ে নিতে হবে। এখানে হলুদটা দিলে বেশ দেখতে সুন্দর লাগে। আমি সেদিনকে করেছিলাম হলুদ দিয়ে, তো আজকে আমি হলুদ ছাড়াই করে দেখালাম তোমাদের। হলুদ ছাড়াও এটা ভালো লাগে দেখতে, খুবই সুন্দর লাগে, কালারফুল লাগে। তো যাই হোক দেখো এখানে চিড়ের পোলাও রেডি। আর এদিকে আমি একটা পাকা পেঁপে নিয়ে এসেছিলো সিমড়া পাপা, ওই পেঁপেটা কেটে নিচ্ছি। আমি যেহেতু ওদের টিফিন বক্স রেডি করছি, মানে সেই জন্য এখানে মানে সিমড়ার পাপাকেও চিড়ের পোলাও দেবো আজকে টিফিনে, আর ওরা খেয়েও যাবে। আর এখানে সিমড়াকেও দেবো। তো দেখো এখানে সিমড়ার জন্য টিফিন বক্স আমি রেডি করছি, ওর জন্য একটা বাদাম গেলে ও আর পুরো জিনিসটা খাবে না, সেই জন্য বাদামগুলো ওর থেকে বেছে বেছে নিচ্ছি। আর কিশমিশ দিলে তো একদমই খেতে চায় না। তো যাই হোক দেখো ওকে কয়েকটা পেঁপেও দিয়ে দিলাম। পেঁপেটা এত মিষ্টি ছিল, ও বেশ খেতে ভালোবাসছিল, সেই জন্য ওকে একটু বেশি করে দিলাম। আর এদিকে রান্না বান্না তারপরে শুরু করে দিয়েছিলাম, শুরু থেকেই তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, একটু তাড়াহুড়োর মধ্যে আছি সেই জন্য আজকে একটু লেট হয়ে গেছে। আর এই কয়েকটা দিন না আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না যেন, সেই জন্য আরও যেন একটু গা ভারী লাগছে উঠতে। তো দেখো এখানে লাল শাক দিয়ে
আলু দিয়ে বড়ি দিয়ে একটা মানে তরকারি রান্না করছি, আর সাথে কয়েকটা চিংড়ি মাছও দিয়েছি। আর এদিকে পটল ভাজা আর পেঁপে ডাল। আমাদের কিন্তু এই রকম রান্নাবান্না হলে খুব সুন্দর আমরা দুজনেই ভাত খাই জানো, কারণ আমাদের ভীষণ ভালো লাগে এরকম সাদামাটা রান্নাবান্না। তো যাই হোক, সব দিন হয়তো ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো পটলগুলোকে ভালো করে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই পটল ভাজার যে স্মেলটা কি যে ভালো লাগে, সে সেটা যারা পটল ভাজা মানে করো তারা জানো, যারা খাও তারা হয়তো পাবে না, কিন্তু যারা ভাজো তারা বুঝতে পারবে পটল ভাজার স্মেলটাই আলাদা। যাক, এখানে দেখো আমি একটুখানি আর কি মুগ ডাল রান্না করছি। তো মুগ ডালটা পেঁপে দিয়ে দিয়েছি, পেঁপে দিয়েই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু পেঁপেগুলো গোটাই রেখেছি, খালি ডালটাকে আমি একটু মেরে নিয়েছি। নিয়ে সাথে লবণ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ফোড়নও বেশি কিছু দেবো না, যেহেতু পেঁপে সবজি দিয়েছি। হালকা করে একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ কুচি আর একটু মানে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তো চলো, ডালও ডান। তো এবার রান্নাবান্না অনেকটাই আর কি কমপ্লিট হয়ে গেছে, পটল ভাজাটা সামান্য একটু বাকি আছে। তো চলো, রান্নাবান্নাগুলো যেহেতু হয়ে গেছে, সিমরার পাপা টিফিনটা রেডি করে দিই। এখানে সিমরার পাপার টিফিনটা রেডি করে দিচ্ছি। আর আজকে তো সেরকম কিছু করলাম না, এই পটল ভাজা, পেঁপে ডাল আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। সাথে একটু কুমড়ো অ্যাড করেছিলাম, খেতে যে কি ভালো হয়েছিল শাক রান্নাটা কি বলবো। আর এই যে দেখো আমার সেই ছোট্ট মেয়েটি কবে এত বড় হয়ে গেল, আজ বলছে মা আমি কিন্তু ঝাড়ু দেব। তাই ওর খুব ইচ্ছে আজকে আমার সাথে ও ঝাড়ু দেবে। তো বেশ সুন্দর করে ঝাড়ু দিয়েছে, দেখো এদিকে কতটা মানে এই ঘরটা পুরোটাই ও ঝাড়ু দিয়েছে, আমি তখন রান্না করছিলাম। খুব সুন্দর করে ঝাড়ু দিয়েছে। তো ওকে স্নান টান করিয়ে দেবো। তো চলো, দেখো সমস্ত কাজ কমপ্লিট আমার। বাইরে এত বৃষ্টি হচ্ছে, ওকে আর আজকে স্কুলে যেতে দিইনি আমি। ওর টিফিন রেডি করেছিলাম ঠিক কথা, কিন্তু স্কুলে যেতে দিইনি, এত বৃষ্টি হচ্ছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।